সড়কে শৃঙ্খলা না ফেরার জন্য পথচারী ও প্রভাবশালীদের আইন না মানার প্রবণতাও অনেকাংশে দায়ী বলছেন বিশ্লেষকেরা। তাদের মতে সড়ক নিরাপত্তার জন্য দরকার আইনের সমান প্রয়োগ। ট্রাফিক পুলিশ বলছে পথচারীদের বাগে আনতে হিমশিম খাচ্ছেন তারা। জীবনের ঝুঁকি জেনেও এভাবেই রাস্তা পারাপার হচ্ছেন সাধারণ মানুষ। নিয়ম ভাঙছেন অনেকটা সচেতনভাবেই। রাস্তার জেব্রা ক্রসিং পথচারী পারাপারের নির্ধারিত জায়গা হলেও এখানেই থামানো হচ্ছে বাস। সড়কে চলার নিয়ম জানলেও আইন ভাঙার প্রবণতাই বেশি। আবার তাদের আছে নানা অজুহাতও। ঠিক আছে, রাস্তাটা ফ্রি ছিল এই কারণে আসলে না, এটা ঠিক হয়নি। আমার ফ্রেন্ড চলে গেছিল তো আমিও আসলে ওর পিছন চলে গেছিলাম। পথচারীদের অসচেতনতা কিংবা ইচ্ছে করে আইন ভাঙার কারণেও বাড়ছে দুর্ঘটনা বলছে পুলিশ। ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। প্রত্যেকেরই নিজ নিজ দায়িত্ব পালনে আগ্রহী হতে হবে এবং নিজের নিয়ম মেনে চলতে হবে। বিশ্লেষকরা বলছেন যেখানে সেখানে জেব্রা ক্রসিং এবং ফুটওভার ব্রিজ বানিয়ে লাভ নেই। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন উপযুক্ত পরিকল্পনা আর তার বাস্তবায়ন। কেউ যদি বলে আমাদের জেব্রা ক্রসিং আছে, পথচারীরা মানছে না, এটা কিন্তু কমপ্লিট পথচারী বলবো না। এটা সত্যিকার অর্থে সিগন্যালটাকে আমাদের কিন্তু এখন কার্যকরী যে কোনোভাবে হলেও করতে হবে। পুলিশ বলছে সড়কে শৃঙ্খলা ফেরাতে চলছে নানামুখী উদ্যোগ। তবে বিশ্লেষকদের মত বিশৃঙ্খলার জন্য কম দায়ী নয় সরকারও। সবার বিরুদ্ধে আমরা সমান দৃষ্টিকোণ থেকে এই আইনটা আমরা প্রয়োগ করেছি উল্টো পথে চলাচলের জন্য। হয়তো সব ক্ষেত্রে পারা সম্ভব হয় না, যখন আমাদের চোখে পড়ে বা আমাদের দৃষ্টির ভিতরে থাকে আমরা এগুলো করে থাকি। সরকারকেই এই দায়িত্বটা নিতে হবে এবং পুলিশকে সেই অভয়বাণী দিতে হবে, আইন সবার জন্য সমান। নিয়ম অনুযায়ী গাড়ি থামলে এই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হওয়ার কথা পথচারীদের। তবে নিয়মের তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত রাস্তা পারাপার হচ্ছেন তারা। পথচারীদের এই প্রবণতা কমানো না গেলে সড়কে শৃঙ্খলা ফেরানো যাবে না বলছেন বিশেষজ্ঞরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।